হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে তাণ্ডবের ট্রেলার নিয়ে। আরে ভাই তোমরা কী বলছো? তাণ্ডবের ট্রেলার তো বেরিয়ে গেছে। তোমরা আরে ভাই কবে বেরিয়ে গেছে? তাণ্ডব তো কবে রিলিজ হয়ে গেছে? 7th of আগস্ট ছবিটা কিন্তু আমরা দেখতে পাবো। মানে আমরা ইন্ডিয়ানরা, আমরা ভারতীয়রা, আমরা ছবিটা দেখতে পাবো। এবার চরকিতে একটা ট্রেলার এসছে। এই ট্রেলারটা আমার মনে হয় যে মানে প্রথম যেটা বেরিয়েছিল সেটার থেকেও ফার বেটার ট্রেলার হয়েছে। কারণ এখানে শুধু মেগাস্টার শাকিব খান নেই, এখানে কিন্তু রয়েছেন আফরান নিশো, এখানে কিন্তু রয়েছেন তোমার সিয়াম আহমেদ, এবং এই তিনজনকে ঘিরে যেভাবে ডিজাইন করা হয়েছে, ছোটো ছোটো একটা ডায়লগ, ঠিক আছে, সেই ডায়লগগুলোর সাথে সাথে সিঙ্ক করে করে সিন তৈরি করা, এবং সেটাকে যেভাবে মেট্রোনামে কেটেছে, যেভাবে মানে বিটে বিটে কেটেছে, যেভাবে মিউজিকটাকে ব্যবহার করেছে, এই ট্রেলারটা সিরিয়াসলি বলছি হুইসেল মা ট্রেলার হয়েছে। এই ট্রেলারটা তো সিনেমার আগে দেওয়ানো যেত না, সিনেমা রিলিজের আগে দেওয়া যেত না, তাহলে তো ক্যামিওগুলো বেরিয়ে যেত। এখন যেহেতু যে সিনগুলো বেরিয়েছে, ঠিক আছে, আমি মাসুদ, শেষ রঙ্গ মাসুদ, যে সিনগুলো ভাইরাল হয়েছে আর কি, সো কল্ড, মানে যারা যারা ক্যামেরা করে ভাইরাল করেছিল, সেই পার্টিকুলার সিনগুলোর কিছু কিছু মোমেন্টস তুলে এই ট্রেলারটাকে ডিজাইন করেছে ভাই। মানে যেভাবে দেখবে একটা জায়গা আছে, হা 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 করে চিৎকার করে হাসছে সিয়াম আহমেদ, ওই জায়গাটা রীতিমতো ভাইরাল হয়ে গেছিলো। তো ওই মোমেন্টটাকে তুলে এনে এখানে কিন্তু ব্যবহার করেছে। সলিড লাগছে ওই জিনিসগুলো, সিরিয়াসলি বলছি সলিড লাগছে। দেখো শাকিব খানকে আরও নতুনভাবে আমরা দেখতে পাই, এবং আরও অনেক বেশি সিনস আমরা দেখতে পাই, যেটাও কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু এই ট্রেলারটার ভিতরে যেটা আমার মনে হয়েছে যে জয়া হাসানের ক্যারেক্টারটার যে কী মোটোটা, সেটা আমরা অলরেডি এই ট্রেলারটা থেকে বুঝে যাচ্ছে। মানে আমরা যারা সিনেমাটাকে দেখিনি, আমরা যারা পাইরেসিকে এভাবে দূরে ঠেলে রেখেছিলাম, তাদের জন্য কিন্তু এই জয়া হাসানের যে বক্তব্যটা এখানে যেটা রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই ক্যারেক্টারটা শাকিব খানের পক্ষে হয়ে থাকবে, বা এই ক্যারেক্টারটা একটা ফ্লিপ সাইড থাকবে, এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে এই ট্রেলারটা দেখিয়ে দিয়েই গন্ডগোল হয়েছে। তবে আমার যেটা খুব ভালো লেগেছে এই ট্রেলারের ভিতরে, ভাই কি অ্যাকশন ডিজাইন করেছে। মানে এই সিনেমাটাতে নাকি অ্যাকশন ভালো লাগেনি অনেকের, বা অনেকে মনে করেছে যে এই সিনেমাতে নাকি অ্যাকশন নেই। আমি বারবার বলছি যে এ ধরনের হাইয়েস্ট ফিল্মের ক্ষেত্রে একটু বোরিং লাগে ভাই। এবার সেটা মানে যাদের অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে তারা অ্যাকসেপ্ট করতে পারবে, যাদের নেই তারা করতে পারবে না, পরিষ্কার কথা। আমাদের এদেশেও যে প্রচুর হাইয়েস্ট ফিল্ম বিশাল ব্যবসা করেছে এরকম নয়, কিন্তু আমাদের এদেশেও এই হাইয়েস্ট ফিল্ম দারুণ ব্যবসা করে না। মানে আমি তোমাকে বিস্টের উদাহরণ দিয়ে দিতে পারি, থুনিভুর উদাহরণ দিয়ে দিতে পারি, এগুলো সব সাউথেরই সিনেমা, মানে তামিল ইন্ডাস্ট্রির ছবি, বিজয় এবং অজিতের। এছাড়াও আমাদের এখানে বাংলায় সেভিংস অ্যাকাউন্ট বলে খুব খারাপ একটা সিনেমা হয়েছিল, আরও আছে, প্রচুর আছে, বাট হাইয়েস্ট ফিল্ম খুব একটা চলে না। টেক্কা কিন্তু 5.5 কোটি টাকার ব্যবসা করলেও ইটস আ সুপার হিট ফিল্ম, বাট ইট নট আ মানে অল টাইম ব্লকবাস্টার, নট আ খাদান, হয় না এটা। মানে ওই মজাটা লোকে পায় না, এই কারণেই হাইয়েস্ট ফিল্মে চলে না ওইভাবে। তো এটাই হচ্ছে তাণ্ডবের সাথেও তো এই সেম জিনিসটাই ঘটেছিল। কিন্তু আমার খুব রেজার শার্প লাগছে ট্রেলারটা, আমার ভিজুয়াল কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে, শাকিব খানকে খুব ভালো লাগছে, ডায়লগগুলো যেগুলো শুনতে পাচ্ছি সেগুলো খুব সুন্দর, এবং যেভাবে ডিজাইন করেছে ওই মানে আফরান নিশো, সিয়াম আহমেদ, শাকিব খান, এ সবাইকে নিয়ে ডিজাইন করেছে যেটা, সেইটা আমার খুব ভালো লেগেছে। এবং ইট ইজ দ্য পারফেক্ট ট্রেলার টু রিলিজ মানে তাণ্ডব ইন ওটিটি। এটা একদম পরিষ্কারভাবে বলা যায় যে ওটিটিতে রিলিজ করার জন্য একটা পারফেক্ট ট্রেলার দিয়েছে ভাই। যে সিয়ামের ফ্যানরাও এসো, আফরান নিশোর ফ্যানরাও এসো, শাকিব খানের ফ্যান্সরাও, মানে দে আর সাকিবিয়ানরাও এসো, সবাই এসে দেখো ভাই আমরা একটা কিছু বানিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এবার বাকিটা তো সিনেমাটা দেখবো 7 তারিখে আসছে, নিশ্চয়ই দেখে তোমাদের সাথে নিশ্চয়ই মানে রিভিউ শেয়ার করবো। আমিও দেখার জন্য মুখিয়ে বসে আছি এই সিনেমাটা। এমন একটা টাইমে আসছে, সামনে দেবদার ছবি রিলিজ, মানে আমি সত্যি এক্সপেক্ট করেছিলাম যে এরকম টাইমে, মানে আমি চাই না, আমি যখন যেটাকে নিয়ে পড়তে চাই, যখন অনেকেই বলছে তুমি শাকিব খানকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছ না, আরে ভাই যখন শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়েছি তখন দিনে 10টা 12টা 15টা ভিডিও মেগাস্টারকেই দিয়েছি, শুধু শাকিব খানকেই দিয়েছি শুধু। এখন যখন দেবদার সময় বা দেবদার রিলিজ, তখন তো তাকে নিয়ে ভিডিও করতে হবে, না সে কী দোষ করেছে ভাই, মানে তাকে নিয়েও তো ভিডিও করতে হবে। তার তো সামনে আর কয়েকদিন বাদে রিলিজ, যখন শাকিব খানের রিলিজ ছিল তখন শাকিব খানকে নিয়ে কথা বলেছি, এখন দেবদার রিলিজ আছে, দেবদাকে নিয়ে কথা বলবো, ইন ফিউচার জিদ্দার রিলিজ থাকলে জিদ্দাকে নিয়ে কথা বলবো। তো আমি তো একটা চ্যানেল, আমি তো কারুর কিছু নয়, তাই না? তো এইটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।